আমি তো হাজার হাজার মানুষকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করতে পেরেছি। জোরে বলবেন না? আরে চিৎকার করে বলুন, আরে একটু মহব্বতের সঙ্গে বলুন। আহা, তাই খাজা গরিব নওয়াজ বলছেন, কেন গরিব নওয়াজ তাকে বলা হয় আপনারা জানেন? ওনার নাম হলো মঈনুদ্দিন চিশতি, ওনার বাড়ি হলো সঞ্জননগরে, ওনার পীর মুর্শিদের নাম হলো গিয়াসউদ্দিন চিশতি। আচ্ছা বলুন তো উনাকে গরিব নওয়াজ কেন বলা হয়? এইটা ওনার নাম না, এটা হলো ওনার উপাধি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। এই উপাধি চারটিখানি ব্যাপার নয়। আমার রাসূলকে আল্লাহ পাক হাবিবুল্লাহ, হাবিব বলে সম্বোধন করেছেন, তাই না? তাহলে কত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। এই যে গরিব নওয়াজটা আখ্যা উনি পেলেন, কে দিয়েছিলেন জানার দরকার আছে না নেই? একটুখানি শুনবেন। আহা দেখুন, তার আগে বলি প্রেমিক তো অনেক দেখেছেন, কিন্তু এমন প্রেমিক কোনদিন কি আপনি দেখেছেন? তাই কবি বলছেন, প্রেমিক হাজার, আপনিও প্রেমিক, আমিও প্রেমিক, সবাই প্রেমিক, কিন্তু ওই রকম প্রেমিক কোথায়? প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। আর তিনটা ভালো করে দাও না ভাই, মাইকে ডিস্টার্ব হচ্ছে। আর তিনটা ভালো করে দাও। আচ্ছা বক্সে হচ্ছে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। কেন? অপরের ভালাইর তরে, যে অপরের ভালাইর তরে এ জানের পরোয়া করে না। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। দেখুন পৃথিবীতে কেউ সোনা দানার পাগল, কেউ বিল্ডিং বালা খানার পাগল, তাই না বাপ? কিন্তু এমন কেউ পাগল আছে যে আমি মানুষের জন্য জীবনটাকে শেষ করে দেব? কেউ নেই। সবাই নিজেরটা ভাবে, আমি কি করে বড় লোক হবো, আমি কি করে বড় লোক হবো। অন্যের দিকে আমরা তাকাই না। সবাই তেলো মাথায় তেল দেয়, রুকু মাথায় কেউ দেয় বাপ? দেয় না। দেখুন বাগদাদের বড় জুম্মা মসজিদ, এই মসজিদে নামাজ পড়াচ্ছেন। কে নামাজ পড়াচ্ছেন দেখেন? আসরের নামাজ করে আদায়। ওই বড় মসজিদের ইমামকে জানেন? পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। উনি হলেন ওই বড় মসজিদের ইমাম। উনি আসরের নামাজ পড়িয়ে সমস্ত মুসল্লিদের বললেন কেউ যাবে না, একটু বসো। কেন? কথা আছে। কি কথা শোনেন? আসরের নামাজ করে আদায়, জিলানী বলে শোনো গো সবাই, কাল ফজরের নামাজ জামাতের সাথে। আচ্ছা আপনি কি জানেন মুসলমানদের তারিখ কবে থাকতে, কখন থাকতে চেঞ্জ হয়? ইংরেজি বাংলার তারিখ রাত 12টার পরে চেঞ্জ হয়। আর মুসলমানরা আরবি মাস, আমরা এই জন্য চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি, তাই না বাপ? আমরা ক্যালেন্ডারে যে ডেটটা থাকে তার আগের ডেটটা নেই। তার কারণ হলো আমাদের তারিখ হয় মগরিবের পর থেকেই আরবি তারিখ শুরু হয়, হয় না? হয়। তো এমনি 5 ওয়াক্ত মসজিদে তো নামাজি যা মাশাআল্লাহ, কিন্তু জুম্মার দিনে বলুন জুতো হতে সাবধান, প্রচুর ভিড় হয়, হয় না? সব মসজিদে তাই। তো হুজুর গস পাক দেখলেন আসরের সময় মাত্র কজন লোক? 25 জন লোক জামাতে। তো গস পাকের জন্য বলছেন কাল ফজরের নামাজ জামাতের সাথে, কাল ফজরের নামাজ জামাতের সাথে পড়বে যে জন সে যাবে জান্নাতে, আর পাপী গুনাহগার হলেও হাজার, কালকে ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে, পাপী গুনাহগার হলেও হাজার, দোজখে সে জ্বলবে না। জোরে বলুন,
জোরে বলুন, প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। তারপর এমন কথা এমন খবর শোনারি পর, খুশিতে সবাই হলো যে বিভোর। আর কোনো কিছু তো করার প্রয়োজন নেই, কারণ ফজরের নামাজ জামাতের সাথে পড়লেই সে জান্নাত পেয়ে যাবে, যত বড়ই গুনাহগার হোক। তাহলে এর থেকে খুশির খবর আর কি আছে? তারপর তখন গৌস পাক বলছেন, কিন্তু শোনো, সবাই একে অপরের তাকাতাকি করছে যে আজকে আমাদের কত বড় খুশনসিব, আমরা কি শুনলাম, আজকে আমাদের বিরাট বড় নসিব। গৌস পাক বলছে আর একটা কথা আছে। কি কথা? এই রাজকে ফাঁস করে কেউ যদি, আরেকটা কথা মনে রাখবে, এই রাজকে ফাঁস করে কেউ যদি, হয়ে যাবে তার ভীষণ ক্ষতি। আর হাজারো নেককার হলেও তার দোজখ হবে ঠিকানা। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। কি বললো ফাঁস? বুঝতে পেরেছেন যে এই গোপন তথ্যটা যদি কেউ কাউকে একবার মুখ ফসকে বলে দেয়, সে যত বড়ই নেককার হোক, দিনদার হোক, ইমানদার হোক, তার কোনো আমল কাজে আসবে না এবং সে জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা বলুন, কেউ কি আর রাজি হবে? সবাই বলে চাচা নিজের জান বাঁচা, নিজে বাঁচি নিজের বাপের নাম, আমরা নামাজ রোজা অনেক কিছু করি সব জান্নাতের লোভে, আমরা তো জান্নাত প্রত্যাশী, তাই না? কেউ কি চাইবে আমি জাহান্নামায় যাব? যাবে না। সবাই জানে দুনিয়ায় কেউ কারো না, এ তো মায়া মায়া, তাই দরকার নেই বাবা, কেউ কাউকে বলবো না। তো কি ঘটনা ঘটতে দেখেন, আর প্রতিজ্ঞা করে একে অপরে এ কথা কেউ বলবো না কারে। কিন্তু ওই 25 জনের মধ্যে একজন ছিলেন, তার নাম কি জানেন? বলুন না, হিন্দুস্তানের রাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। আর শুধু খাজাজি, হাজী সাহেব আপনি তো বললেন খাজার দরবারে আমি গিয়েছিলাম, কিন্তু আমার খাজা গরিব নওয়াজ কি আল্লাহ পাওয়ার দিয়েছেন একটু দেখুন। কিন্তু শুধু খাজাজি কি ভেবে আজি বাড়ি না গিয়ে যাই সবার দ্বারে, আর ফাঁস করে দেই রাজের খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আর বাড়ি গেলেন না, গ্রামের মধ্যে চলে গেলেন। সমস্ত গ্রামবাসীকে চিৎকার করে ডেকে ডেকে বলছেন, শোনো শোনো শোনো, যদি তোমরা জান্নাত পেতে চাও, কালকে ফজরের নামাজ জামাতের সঙ্গে যে ব্যক্তি আদায় করতে পারবে বেহিসাবে সে জান্নাতি হয়ে যাবে। এই এলান অন্য কারো নয়, পিরানে পীরে দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী এলান করে দিয়েছেন। হ্যাঁ, ফিরি ফিরি এক ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাত পাওয়া যায়, এই সুযোগ কেউ ছাড়বে? কিন্তু শুধু খাজাজি কি ভেবে আজি বাড়ি না ফিরে যাই সবার দ্বারে, ফাঁস করে দেই রাজের খবর, ভিড় জামাতে ধরে না। জোরে বলুন। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। ভাইরে আমার, যে ফজরের আজান হয়ে গেল, একজন নয় দুজন নয়, যে
যেখানে 25 জনের জামাত হতো সেইখানে 25,000-এর থেকেও বেশি মানুষ হই হই রই রই ব্যাপার, চারিদিকে থই থই করছে মানুষ আর মানুষ। আচ্ছা বলুন এটা কি গৌস পাক বুঝতে পারেন না? পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী বুঝতে পারার পর চুপ করে রইলেন। সালাম ফেরানো হয়ে গেল, নামাজে দোয়া হয়ে গেল, দোয়ার পর সব লোককে বলছে একটু বসো। আচ্ছা কালকে যখন আমি এলান করেছিলাম আসরের ওয়াক্তে 25 জন মানুষ ছিল, কিন্তু আজকে 25,000-এর ঊর্ধ্বে মানুষ। তাহলে এই কথা কেউ কারো তো ফাঁস করেছে, কেউ না কেউ করেছে। কিন্তু এই মনে আছে আমি বলেছিলাম এই রাজকে যে ফাঁস করবে যত বড়ই নেককার দিনদার ইমানদার হোক সে জাহান্নামী হয়ে যাবে। তো জাহান্নামায় যাবার সাদ কার হলো বাবা? কে সে লোক? কে সে ভাইরে আমার? যখন বলছে কে সে ব্যক্তি তাকে আমি দেখতে চাই, এমন সময় হাজার হাজার মানুষের ভেতর থেকে পেছন থেকে একটা মানুষ দাঁড়িয়ে গেলেন। হযরত গৌস পাক আব্দুল কাদের জিলানী বলে এদিক ওদিক করার প্রয়োজন নেই, সামনের দিকে আসো। এইবারে উনি যখন আস্তে 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 সামনে এলেন তখন বললেন হুজুর আমার নাম হলো মঈনুদ্দিন চিশতি। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন মঈনুদ্দিন তুমি কি জানো না? জানো না আমি বলেছিলাম যে এই রাজকে ফাঁস করবে সে যতই বড়ই নেককার হোক সে জাহান্নামে তার ঠিকানা হবে। তোমার জাহান্নামায় যাবার শখ হলো কি করে? তখন মঈনুদ্দিন চিশতি বলছেন হুজুর বিয়াদবি মাফ করবেন, একটা কথা। কি কথা? হুজুর আমার জান্নাতের প্রয়োজন নেই, কারণ জান্নাতে আমি থাকবো সুখে আর জ্বলবে সবাই এরা ভয়ঙ্কর দোজখে। না তা হয় না, হয় না গো হয় না, না তা হয় না, জান্নাত চাই না, তাই তো সবারে বলেছিলে কে। হুজুর আপনি বলেছেন যে বলবে সে জাহান্নামী হবে, আমি একটা মানুষ না হলে জাহান্নামায় যাব, কিন্তু ওতে আমার দুঃখ নাই। আমি তো হাজার হাজার মানুষকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করতে পেরেছি। জোরে বলবেন না? আরে চিৎকার করে বলুন, বলুন আরে একটু মহব্বতের সঙ্গে বলুন। আহা তাই খাজা গরিব নওয়াজ বলছেন না তা হয় না, জান্নাত চাই না, তাই তো সবারে বলেছিলে কে, কারণ সবারই সুখে সুখী আমি, সবারই সুখে সুখী আমি, সাজার ভয়ে ডরি না। আরেকটু জোরে, প্রেমিক হাজার আসবে আবার এমন প্রেমী হবে না। ভাইরে আমার একজন নয় এই 25,000 মানুষের নজরটা মঈনুদ্দিন চিশতির দিকে। মঈনুদ্দিন চিশতির জান্নাত প্রয়োজন নেই, ও জাহান্নামকেই মূল্যবান করেছে, জাহান্নামকেই কদর দিয়েছে। এইবারে পিরানি দস্তগীর আব্দুল কাদের জিলানী বলে ও মঈনুদ্দিন চিশতি, ও মঈনুদ্দিন চিশতি তুমি আমার কাছে বসো। এইবারে মঈনুদ্দিন চিশতিকে কাছে ডাকলেন। সমস্ত লোকজন চিন্তা করছে কি না কি বলবেন, কি না কি বলবেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতিকে কি বললেন? শেষ কথা উনি বলছেন যে মঈনুদ্দিন তোমার দিলে এত প্রেম কেউ বললো না, তুমি কিন্তু 25,000 মানুষকে তুমি জান্নাতে যাবার পথ দেখিয়ে দিয়েছো। তাই শেষ কথা বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন আর খুশি হয়ে জিলানী বলে এত মায়া তোমার দিলে। তাই শোনো আজ হতে তুমি
তুমি শুধু মঈনুদ্দিন চিশতি নাও, আজ হতে তুমি গরিব নওয়াজ। জোরে বলুন বলুন। তাহলে গরিব নওয়াজ উপাধিটা টাইটেলটা কে দিচ্ছেন? পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী নিজের পাক জবান থেকে বলছে সবার সামনে, শোনো। আজ হতে তুমি, আজ হতে তুমি গরিব নওয়াজ, তাই তো সবারে আর থাকবে সবাই তোমার চরণ তলে। আজ হতে তুমি গরিব নওয়াজ, তুমি যে গরিব নওয়াজ, সারা হিন্দুস্তান থাকবে সবাই তোমার চরণ তলে। আর সবার ভাবনা ভাববে তুমি, সবার ভাবনা ভাববে তুমি, তোমার ভাবনা ভাববে রব্বানা। জোরে বলুন। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। সর্বশেষে আমি যে লিখেছি কি উদ্দেশ্যে, কবির নামটা শোনেন। এসে মুনজিরুল ধন্য হতো, এসে মুনজিরুল ধন্য হতো, যদি খোঁজার দিদার হতো। আর কদম দুটি যদি দেখা দিদার হতো, কদম দুটি চুমে নিত, খোঁজাজির খাতায় গুলামির খাতায় নামটি লেখাতো। জোরে বলুন বলুন। আর আমি যদি খোঁজা গরিব নওয়াজের সচ্চা আশিক হতাম, এমন ইয়াসুন পেতাম আমি, কেউ কাড়িতে পারতো না। জোরে বলুন। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। আপনারা জানেন আহা খাজা গরিব নওয়াজকে আল্লাহ কি রত্ন দিয়েছিলেন? একটা ঝলক, একটা ঝলক। উনি যখন খাজা গরিব নওয়াজ আমার নবীর হুকুম নিয়ে, আমার নবী নায়েবে রাসূল করে বললেন, মঈনুদ্দিন তোমাকে হিন্দুস্তান আবাদ করলাম, হিন্দুস্তানের মধ্যে চলে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, হুজুর আমি হিন্দুস্তানে যেতে চাই, কিন্তু হিন্দুস্তানে থাকবো না, হিন্দুস্তান আমার বুকে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দুস্তানের নকশা নিয়ে এলেন উনি। প্রথমে পাঞ্জাব গেলেন, লাহোর গেলেন, পাট্টিওয়ালা, ওখান থেকে আজমিরে ঢোকার আগে ঝারলা নদীর তীরে উনি এলেন। এক দিনে ৯২-৯০ হাজার করে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন তার জবানে তাসির ছিল। তো বাদশা ইয়ামান দেশের বাদশা, উনিও খাজা গরিব নওয়াজের ভক্ত। খাজা গরিব নওয়াজের কাছে হাজার হাজার মানুষের সর্বদাই ঢল চলছে। ইয়ামানের বাদশা দেখছেন যে আমিও খাজা গরিব নওয়াজের ভক্ত, তো হুজুরের দরবারে গরিব শ্রেণীর মানুষ বেশি, আর উনি তো গরিবের দাতা, তাই না? খাজা গরিব নওয়াজ। তো ওই ইয়ামানের বাদশা হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি তো আপনার গোলাম, আমার একটা ছোট্ট আরজু আরমান। কি ব্যাপার? বলছে আমাদের 30 পিঢ়ি পরম্পরা সবাই বাদশা, বাদশার ছেলে বাদশা, বাদশার ছেলে বাদশা, এখন সেই থাকতে আমিও বাদশা, আমি বাদশা ইয়ামান। তোমার পরম্পরা থেকে একটা মূল্যবান জিনিস, একটা পরশ পাথর আমার কাছে আছে। এই পরশ পাথর এত মূল্যবান, এই কোহিনূর পাথরের থেকেও মূল্যবান, এর দ্বিতীয় পাওয়া খুব মুশকিল। এই পাথরটার কি কাজ হুজুর? এই পাথরটা যাতে ঠেকাবেন সেটা সোনা হয়ে যাবে। আপনি যদি ইটে ঠেকান সোনা হবে, বিল্ডিং এ ঠেকান বিল্ডিং সোনা হয়ে যাবে। তাহলে ওই পাথর কত মূল্যবান, কি গো দুনিয়াতে ওর দাম দেওয়া যাবে? তো ইয়ামানের বাদশা বলছে, হুজুর এই পরশ পাথর আমার খানদানের সিলসিলা বাই সিলসিলা আমার কাছে এসেছে, তো আমার মনে বড় ইচ্ছা এই পাথরটা আপনি গ্রহণ করুন। বলছে কেন? আমরা হুজুরদের নজরানা দিই না, হাদিয়া দিই না, এটা আপনি নিন।
খাজা গরিব নওয়াজ বলছেন কেন? বলছে আপনি যদি এটা নেন, যাকে যেটাই শোনাবেন শোনা হয়ে যাবে। আপনার যত মুরিদ মুত্তাকি কেউ আর গরিব থাকবে না, সবাই ধনী করোড়পতি হয়ে যাবে। খাজা গরিব নওয়াজ মুখের দিকে তাকিয়ে রয়েছেন। ইয়ামানের বাদশা বলছে হুজুর বেয়াদবি নেবেন না, ওটা না নিলে আমি খুব কষ্ট পাবো। কারণ সে উদ্দেশ্য দিচ্ছে যে হুজুর খাজা গরিব নওয়াজ একক তো হয়, একক তো খেতে পায় না, মুরিদরাও উপোস থাকে, তাই যদি দিই আর কষ্ট থাকবে না, এটা নিন। খাজা গরিব নওয়াজ বলছে তুমি আমাকে দিচ্ছ? হ্যাঁ হুজুর, ও জানে আমার পীর খুব খুশি হবে। খাজা গরিব নওয়াজ ওটা নিলেন। একটা মুরিদকে বলছেন এই মুরিদ শোনো। ইয়ামানের বাদশাকে বলছে তুমি যখন আমাকে দিয়েছো এটা আমার। বলল হ্যাঁ। মুরিদকে ডাকলেন, মুরিদ বলে জি এইটা নাও, আর ঝালরা নদীতে ছুঁড়ে ফেলে দাও। হুজুরের কথা হুকুম সব থেকে মূল্যবান, তাই না? যে কথা বলেছে সঙ্গে সঙ্গে মুরিদ ওই মূল্যবান পরশ পাথর নিয়ে ছুঁড়ে একদম ঝালরা নদীতে ফেলে দিয়েছে। বাদশা হাউ হাউ করে কাঁদছে, আমি এ কি করলাম? আমি ঠিক জায়গায় আমি ওইটাকে অ্যাপ্লাই করতে পারলাম না। আমি এত দামি মূল্যবান পরশ পাথর দিলাম, তার মূল্য বুঝলো না, কদর বুঝলো না। ভাইরে আমার, আমি প্রথমে বলেছি যে আল্লাহর ওলি হয়, আল্লাহ বলেন যে আমার বন্ধু হয়, তখন তার হাতটা হাত থাকে না, আমার হাত হয়ে যায়। তার জবানটা তার জবান থাকে না, আমার জবান হয়ে যায়। ইয়ামানের বাদশা মঈনুদ্দিন চিশতিকে দেবার পর যখন ফেলে দিল, তখন মনটা বড় দুর্বল হয়ে গেল, মনটা কাঁদো কাঁদো অবস্থা। এমন সময় খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি জানতে পেরে সঙ্গে সঙ্গে ইয়ামানের বাদশাকে বলে এখানে শোনো, আমি বুঝতে পেরেছি। আচ্ছা খাজা গরিব নওয়াজ যদি এই রকম কথা বুঝতে পারেন, আমার নবী কি বুঝতে পারে না? ইগো পারে না? বলুন কত বেয়াদব আছে, আর নবী কি জানে না? খাজা গরিব নওয়াজ বলছেন এই ইয়ামানের বাদশা এখানে এসো। এলো, বলে তোমার দুঃখ হয়েছে যে আমি এত দামি মূল্যবান পাথর কেন ফেললাম, আমি হয়তো চিনতে পারি না। বলে হ্যাঁ হুজুর। বলে না গো না, এই বলে তুমি দেখো যে গরিব নওয়াজ ডান কদমের গোড়ালিটা এইভাবে মাটির মধ্যে ঢুকে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাইরা আমার যেমন পানির ফোয়ারা হয়, ওই কদমটা ঢোকার সাথে সাথে সঙ্গে সঙ্গে পানির মতো ফোয়ারা উঠতে লেগেছে। ইয়ামানের বাদশা অবাক, এমন করে তাকায়, আমি কি দেখছি, দেখা যায় হীরা মুক্তার স্রোত বয়ে যায়। খাজা গরিব নওয়াজ বলছেন এইবারে বলো আল্লাহ পাক যার কদম তলায় হাজার হাজার হীরা মুক্তার লোহর বইয়ে দিয়েছে, আর তাকে যদি তুমি সোনা দাও তার কি মূল্য আমার কাছে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন দোজাহানের বাদশা, কি গো, কিন্তু পেটে পাথর বেঁধে রাখতেন। কিন্তু আল্লাহ কি মূল্য তাকে দিয়েছিলেন? তার জন্য আকাশের চাঁদ ইশারা করেছেন তো চাঁদ দুটুকরো হয়ে গেছে, হয় না? আমার নবী আল্লাহ দুজাহানের বাদশা করে পাঠিয়েছিলেন, শুধু উম্মতের জন্য কষ্ট করেছেন, তাই না? আজকে আমরা সেই উম্মত, আজকে আমরা বড় ভাগ্যবান, আমরা নবীর জন্য জান প্রাণ আমরা কুরবান করতে পারি। কি বা পারি না? পারি। আহা, নবী আমরা মনে করি নবী একদম গরিব, কিন্তু আপনি কি জানেন নবী কোন বংশের? নবী হলেন কুরাইশ বংশের। নবীর দাদার নাম কি ছিল জানেন? কি গো? আব্দুল মুত্তালিব। উনি কে ছিলেন? উনি কাবার সরদার ছিলেন। বলুন, দেশের চাবি, আমাদের যে রাষ্ট্রপতি সে ভিখারি না গরিব? ভিখারি না আমির তো যে কাবার চাবি যার হাতে থাকে সে কি মামুলি মানুষ হতে পারে? কত বড় লোক ছিলেন, বিরাট বিরাট মিল ছিল কাপড়ের। সেই বংশের উনি মানুষ, খালি উম্মতের জন্য আমি খাবো, আমার উম্মত খাবে না, উম্মতের চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। আহা, সেই নবীর কি শান! পয়সার কোনো মূল্য নেই, ভালোবাসার কাছে কোনো মূল্য আছে? নাই। বাপরে আমার, একটা কথা বলতে বলতে মনে পড়ে যায় সোনার বাপ। আমার বাবাজিরা তো খুব কষ্ট হয়েছে, অনেক রাত হয়ে গেছে, তাই তো? আচ্ছা আসবেন এক্ষুনি। আহা, আলহামদুলিল্লাহ।
ভাইরে আমার একটা কথা বলি শুনিন, আমার নবী দো জাহানের বাদশা। আচ্ছা নবীর কথা শুনবো না তো কার কথা শুনবো? কি কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, যাবে না? যাবে না বাপ? কেউ পৃথিবীতে থাকবে একমাত্র আল্লাহ ছাড়া। তো আমরা এই দুনিয়া থেকে যে বিদায় নেব, নবীর মোহাম্মতটা কমসে কম নিয়ে যেতে পারবো না? কি গো পারবো না? অবশ্যই পারবো। আমাদের কত বড় ভাগ্য, সেই নবীর আজ আমরা উম্মত। বলুন ভাইরে আমার নবী দো জাহানের বাদশা। একটুখানি বলি, আমার নবীকে আল্লাহ দো জাহানের বাদশা করেছেন, কিন্তু উম্মতের চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া চলে গিয়েছে। কারণ নবীর সাথে যারা সম্পর্ক তৈরি করেছে, যারা নবীর কলমা পড়ে নিয়েছে, আবু জেহেলের লোকজন তাদেরকে এক ঘরে করে দিয়েছিল, তাদের আহার পানি বন্ধ করে দিয়েছিল। আল্লাহর রাসূল দেখলেন, হায়রে আমার অধম, হায়রে আমার গরিব উম্মত, তারা খাবে না, তাদের জন্য খাবার বন্ধ। আমি রাসূলুল্লাহ কেমন করে খানা খাই? না আমি খানা খেতে পারবো না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, একদিন নয় দুদিন নয়, আমার নবী 7 দিন যাবত পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। খুব খিদা লেগেছে। আল্লাহর রাসূল চিন্তা করলেন, এখন করি তো কি করি? নবীর সবথেকে ছোট্ট বিবি, নবীর অনেকগুলো বিবির মধ্যে সবথেকে ছোট্ট বিবি, যাকে রাসূলে পাক বলতেন আমার লাল টুকটুকি আয়েশা। এই আয়েশার কাছে গিয়েছেন আল্লাহর রাসূল গিয়েছেন, আয়েশা আজকে তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? যদি কিছু খাবারের ব্যবস্থা হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে কি দেব? বলে তুমি কি কিছু দিতে পারবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, না বলবো না, আমি আয়েশা একটা জিনিস আপনাকে দেব। বলে কি? বলে আমি আয়েশা আপনার কষ্ট আপনার দুঃখ দেখতে পারবো না, আমি শুধু আপনার জন্য কাঁদতে পারি। আমি কাঁদলে চোখের দিয়ে 2 ফোঁটা পানি বার হবে, আমি ওই পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার বাড়িতেও 4 দিন যাবত উনুন জ্বলে না। বুঝলেন না? শুধু উম্মতের খাতিরে আমার নবী আমার চললেন কি করব? চলে গেলেন মরু প্রান্তরে, একটা জায়গায় গিয়ে চুপ করে বসে আছি। বহু দূর থেকে, সিরিয়া থেকে একটা বণিক এসেছে। বণিক, বুঝলেন না? অনেকগুলো উট নিয়ে এসেছে। কোথায় এসেছে? তার মনে তামান্না যে আমি নূর নবী, দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দিদার করব, উনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে আমি মুসলমান হব। এই আশা নিয়ে নবীর অনেক নাম শুনেছি। আশা নিয়ে উনি সিরিয়া থেকে উনি এসেছেন। এসে একটা জায়গায় উটগুলো বেঁধেছেন, কোনো জায়গায় পানি পাচ্ছেন না। এমন সময় দেখতে পেলেন একটা কুয়া, আর সেই কুয়ার কাছে আপনার নবী, আমার নবী বসে রয়েছেন। ইহুদি ওই বণিকটা, ও তো ইহুদি, ও তো নবীকে চেনে না। ও নবীকে দেখতে পেয়ে বলছে, তুমি কে? তুমি যেই হও, আমার একটু পানির প্রয়োজন, তুমি একটু পানি আমায় তুলে দিতে পারবে? যদি আমায় 1 বালতি পানি তুলে দাও, আমার উটেরা খাবে, আর তার বিনিময়ে তোমাকে আমি কিছু খেজুর দিতে পারি। আল্লাহর রাসূল চিন্তা করলেন, যদি আমি পানিটা তুলে দিই তাহলে সে আমায় খেজুর দেবে বলেছে, ইনশাআল্লাহ এই খেজুর আমি খাবো, আয়েশাকেও দেব। এই রকম বড় আশা নিয়ে বলছে, ঠিক আছে দিন। কারণ সে তো পয়সাওয়ালা, সে তো এই পানি তুলতে পারে না, তাই না? পয়সাওয়ালা লোক, তাই ইনি সাধারণ মনে করেছেন। করে কি করেছেন? একটা বালতি দিয়েছেন, দড়িটা ছিল পচা। আল্লাহর রাসূল যেই বালতিটা কুয়ার মধ্যে ফেলেছেন, ফেলার সাথে যেই এই রকম তুলতে গেছে, দড়িটা গেল ছিঁড়ে। সঙ্গে সঙ্গে ইহুদি ছুটে এসেছে, বলে তুই কি করলি? তুই আমার বালতিটা ফেলে দিলি, এ কি করলি তুই? বলে এক চড় মেরেছে। রাসূল আমার মাথা ঘুরে গেছে, পড়ে গেছে। তারপরে ইহুদি একটু দূরে চলে গেছে,
একটু দূরে যাবার পর বলছে ও এমন একটা লোককে দিলাম, সে বালতিটাই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ইহুদিরও মনটা খারাপ খারাপ। ইহুদি একটু দূরে গেছে, আবার দূর থেকে এসছে। ইহুদি ইহুদি আমার দেখে নয়নে উঠ কাঁদে মাথা ঠুকে জমিনে। ইহুদি একটুখানি কাছে এসে দেখে যে ওই জঙ্গলের পশু উট মাথা ঠুকে ঠুকে কাঁদছে, ঠুকে ঠুকে কাঁদছে। ইহুদি অবাক হয়ে গেল। তারপর যেই কুয়ার সামনে একটু আগিয়ে যায়, কুয়ার সামনে আগিয়ে যাবার পর দেখতে পায় এক বালতি কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল। আজকে কুয়ার কাছে এক বালতি নয়, এক বালতি নয়, বরং 10 বালতি পানি ভরপুর রয়েছে। ভাইরে আমার, ইহুদি অবাক হয়ে গেল। এই উটেরা কার জন্য কাঁদছে, আমি কি করলাম? লোকজনকে জিজ্ঞেস করে, ভাই এখানে যে লোকটা বসেছিল তাকে কি চেনো? সবাই বলেন একে চেনো না, ইনি হলেন সরকারে মদিনা উম্মতের সফিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি কি করলাম, কি করলাম? যাকে দেখার জন্য আমি সিরিয়া থেকে ছুটে ছুটে এসেছি, আজকে আমি না জেনে আমার এই হাতটা ওর গালে উঠে গেছে। না না, আমি কি করলাম, কি করলাম? এই হাত আমি রাখবো না। ইহুদি সঙ্গে সঙ্গে তলোয়ার আনে, এনে এক কোপ দিয়েছে, এইভাবে হাতটা ঝুলে গেছে। এইবার এই কাটা হাতটাকে নিয়ে সবাইকে বলছে, একবার বলো আল্লাহর রাসূলের সঙ্গে দেখা কেমন করে করব? লোকজন তার ঘটনা দেখিয়ে দিল। ইহুদি ছুটে ছুটে যায়। ইহুদি যখন ছুটে ছুটে যাচ্ছে, তখন দেখছে চারিদিকের গাছমান জমিনের গাছপালাগুলো সব ধুলাধুলি করছে, আর সবার জবান থেকে ঝিঝি করে ঝোঁ ঝোঁ করে শোঁ শোঁ করে একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা যেন এইরকম ভাবে ওই ইহুদির দিলের মধ্যে কম্পন শুরু করে দেয়। কি কম্পন জানেন? ইহুদি যেন শুনতে পাচ্ছে যে দলে দলে ফেরেশতা ঘুরে বলে, দলে দলে ফেরেশতা হুরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, দলে দলে ফেরেশতা হুরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ও গুনিয়ে সে মাছে নাম সৃষ্টি তামাম, আর নিয়ে সে নাম সৃষ্টি তামাম, ব্যথা মনের ভুলে দলে দলে ফেরেশতা হুরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। দলে দলে নবীর জন্য সারা কায়নাত দিওয়ানা, বনের পশু চিল্ল যারে তুমি তারে চিনলে না। জোরে বলুন, নবীর জন্য এই দুনিয়া দিওয়ানা, বনের পশু চিল্ল যারে তুমি তারে চিনলে না। ওগো এমন নবী প্রেমের ছবি, আরে এমন নবী প্রেমের ছবি, সবার জবান বলে দলে দলে ফেরেশতা ঘুরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। দলে দলে ইহুদি ওই কাটা হাতটা নিয়ে
সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর রওজার ধারে গিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাফ করে দিন বলে আল্লাহর রাসূলের কদম তলায় পড়ে গিয়ে কাঁদে। আল্লাহর রাসূল বলছে কি ব্যাপার কি ব্যাপার? ইহুদি বলে হুজুর আজ আপনার জন্য পাগল পারা হয়ে আপনার দিদার করার লাগে আমি সিরিয়া থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না জেনে না বুঝে আপনার গায়ে আমার হাত উঠেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় maaf করে দিন। আল্লাহর রাসূল বলছে maaf করে দিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলছে এখান থেকে রক্ত কেন? ইহুদি বলে হুজুর যে হাত নবীর গায়ে উঠেছে সেই হাত আমি রাখতে চাই না, এই জন্য হাতটা আমি কেটে দিয়েছি। আল্লাহর রাসূল বলছে তুমি তো না জেনে না বুঝে আমায় মেরেছো, যাও যাও আমি maaf করে দিলাম। ওই কাটা হাতটা নিয়ে আল্লাহর রাসূল যখনই ইহুদির কাটা হাতের মধ্যে সেটে দিল, সঙ্গে সঙ্গে ইহুদির ওই কাটা হাতটা আবার আগের মতো জোড়া লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা হা হা হা, বুঝতে পেরেছেন? তাহলে নবীর মোহাব্বতে হাত কেটেছে, আবার হাতে হাত লাগাতেই জোড়া লেগে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে এই যে জলসা তারা দিয়েছেন জওয়ান যুবকেরা, আজকে এই যে কবরস্থান কোরআন শরীফে আছে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, তাই না বাপ? আজকে যে আপনি এখানে বসে আছেন কালকে যে থাকবেন কোনো গ্যারান্টি আছে? কি গো আছে? আচ্ছা দুনিয়াতে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে, কারণ যার টাকা নেই তার দুনিয়াতে কোনো দাম নেই, ঠিক না ভুল ভাব? আচ্ছা আপনার অনেক টাকা, এই টাকা নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন? এই টাকা বাংলাদেশে চলবে না? মিয়া বাংলাদেশের টাকা আলাদা, এ টাকার কোনো দাম নেই। এই টাকা নিয়ে যদি আপনি আমেরিকায় যান চলবে? সেখানে বলবে টাকার কোনো ভ্যালু নেই, কারণ সেখানে চলে রিয়াল, ডলার, তাই না? সেখানে ডলার চলে। আপনি কুয়েতে যাবেন সেখানে বলবে রিয়েলস চলে, টাকা চলে না, তাই না বাবা? চলে না। তো কথা হলো আপনি যখন কবরের মঞ্জিলে যাবেন সেখানে কি আপনি টাকা নিয়ে যেতে পারবেন? পারবেন? একটা লোক বিরাট বড় জ্ঞানী, তার ছেলেকে বলছে বেটা দুনিয়াতে যা এনেছি সব দুনিয়ায় পড়ে থাকবে, সঙ্গে কেউ যাবে না, যাবে একমাত্র তোর আমার নেক আমল, তাই না? আজকে আমাদের বাপ গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, একদিন আমাদেরকেও যেতে হবে, হবে না? হবে না? আজকে আমরা সবাই এখানে এসেছি একটু দোয়া করব বলে। দোয়া করবেন না তাদের জন্য? কারণ তারা চায় না খাবার জন্য ভাত, মাখার জন্য তেল, পরার জন্য কাপড়, কি গো তারা চাই একটু সওয়াব, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই না? তাহলে দিতে যদি হয় আমি বলতে চাই আপনারা কি চান যে প্রত্যেক বছর এই জলসা এই জায়গায় হোক? সবাই চান? কে কে তো চান? হাত তুলুন। ইনশাআল্লাহ হাত না বান, তাহলে দোয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব। একটা অনুরোধ, একটা ছোট্ট কথা, জোর করে প্রেম হয় না, কারণ আমি বলেছি ভালোবাসা করতে হয় না, ভালোবাসা হয়ে যায়। আপনি যদি মনে করেন প্রত্যেক বছর এইখানে জলসা হোক, এই জলসায় অনেক খরচ খরচা অনেক কিছু আছে, এখানে কোনো পার্টির চাঁদাই হয় না, আপনার আমার তিল তিল দানেতে এই সুন্দর সভা হয়, জলসা হয়। আমি বলতে চাই 10টা মানুষ এমন কেউ আছেন আজকে যদি না দেন কোনো ব্যাপার নেই, ইনশাআল্লাহ আগামী বছর এই জায়গায় জলসা হোক। তার জন্য আমরা এই কবরস্থানের উন্নতি করব এবং কিছু টাকা নিয়ে কবরস্থানের কাজ হবে, তাই না বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলাদেরই কাজ হয় বাবা, মাশাআল্লাহ। আগামী বছর জলসা হোক, আমাদের মা বাবার জন্য সবরসানি হবে। তাই এমন কোন দাতা আছেন 5000, 2000, 3000, 1000, 500 কে কি দেবেন আমি বলবো না, কারণ এটা আমার অভ্যাস নয়। কারণ একটা জিনিস জানি, সবাই কিন্তু দান করতে পারে না। পয়সা থাকলে মক্কা মদিনায় যাওয়া যায় না, সবার আগে মনের প্রয়োজন, তাই না? আপনি যে কাউকে খাওয়াবেন, খাওয়াতে গেলে মনের দরকার, তাই না বাপ? আহা হা, মনের দরকার। এই এখানে আজকে আমি ছিলাম, হাজী সাহেব বাবা, ওনার নাম কি কাউসার সাহেব, খুব ভালো আলহামদুলিল্লাহ, ওনার ব্যবহারে খুব মুগ্ধ আমি। তো মন দিয়েছে, মানুষের মনটা হলো সবথেকে বড়।
তো আমি চাই দোয়া করার আগে আমি তো বিদায় নেব। আপনারা এমন কেউ আছেন, এমন ব্যক্তি ইনশাআল্লাহ আমি কিছু আল্লাহ আপনাকে তৌফিক দেবে, আপনি বলবেন আমি দেব। এবার আপনি বলবেন যে ভাই আমি যে এসেছি জলসায় আমি তো পয়সা নিয়ে আসি, কোনো অসুবিধা নেই, আপনি ওয়াদা করুন। কারণ আমাদের প্রত্যেকের কাঁধে কেরামান কাতিবিন আছে, একজন নেকি লেখে একজন বদি লেখে। আর আল্লাহর নাম সামিউন, আল্লাহর নাম বাসিরুন, আল্লাহ দেখেন এবং আল্লাহ শোনেন, তাই না বাপ? তাই আল্লাহকে সাক্ষী রেখে আপনি এখানে ওয়াদা করে যান, এখানে আমাদের খাতা আছে। আপনি বলবেন নজরুল ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আগামী জলসার জন্য আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবে, বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে, আমি এই টাকাটা এখানে দেব। আপনি যদি এটা বলেন ইনশাআল্লাহ আমি এসএম নজরুল বলছি, আল্লাহ বলছে বান্দারে তুই যদি আমার দরবারে এক খালেস নিয়তে এক দিস, আমি আল্লাহ তার বিনিময়ে 70 দিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এত ব্যক্তির মধ্যে আমাকে নয়, আগামী বছর জলসার জন্য এমন কোন ব্যক্তি আছেন আল্লাহ কত টাকা কত পয়সা কত দিকে দিয়েছে, এসে শুধু নামটা বলবেন, সর্বপ্রথম কোন ব্যক্তি আসছেন আমি দেখব। এই দেখেছেন আমার ভাইজান, কি নাম? নবাব আলী। দেখেছেন বাবাজি? লিখুন, তাড়াতাড়ি লিখুন নবাব আলী। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত লোকের মধ্যে সবার প্রথমে নবাব আলী ভাইজান হাত তুললেন। আহা, এটা হলো নবীর মোহাব্বত। ভাইরা আমার একটুখানি বলি, আমার নবাব আলী ভাই সবার প্রথমে জানাই আল্লাহ তার হায়াতকে দারাজ করে দাও, তার বাড়ির বালা মুসিবতকে আল্লাহ দূর করে দাও। আমার নবাব ভাই বলেছেন আমি 2000 টাকা আগামী বছর ইনশাআল্লাহ জলসায় দেব। আয় আল্লাহ তার নেক নিয়তকে আল্লাহ পূরণ করুন, খোদা কবুল করুন, কবুল করুন মোদের কামনা, খানাই কাবানা দেখায় মৃত্যু দিবেন আল্লাহুম্মা আমিন। আর কোন ব্যক্তি নেই? নবাব ভাই 2000। আর কোন ব্যক্তি নেই? দ্বিতীয় নম্বরে কে আছেন? কত পয়সা কত দিকে হয়ে যায়? কি নাম আপনার? নাম বলুন। রইসুদ্দিন, নাসির আলী। বাবা সুবহানাল্লাহ। আর নাসির আলী ভাইজান বলে 1000 টাকা করিলাম দান। নাসির আলী ভাইজান বলে 1000 আমি করিলাম দান। এই দানের বদলা দিও আল্লাহ, মিটিয়ে দাও সবার মনের জ্বালা। আরো দোয়া চাই আল্লাহ তুমি কবুল করে নিও এই বেলা। গগন পবন সব দুলেছে আর বলেছে, কি বলছে? মারহাবা নবী সাল্লাল্লাহু আলা, মারহাবা নবী সাল্লাল্লাহু আলা। আলহামদুলিল্লাহ। দুজন ব্যক্তি। তৃতীয় নম্বরে কে আছেন? সোনা ভাই কত টাকা কত পয়সা কত দিকে হয়ে যায়? এই পয়সা আপনার পানিতে পড়ে যাবে না, বেকার হবে না। নেক নিয়ত নিয়ে আপনি এগিয়ে আসুন, দেখুন না আল্লাহ কি করে। আজকে আপনি ভিখারি আছেন, কালকে আল্লাহ আপনাকে আমির বানিয়ে দেবেন। আল্লাহ যদি মনে করে বলছে আমি একটা ফোঁড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা বের করে দিতে পারি, পারে না? পারে না? পারে। সে আল্লাহর প্রতি মহব্বত রেখে, দাদা হুজুরের আপনারা ভক্ত, আপনারা আসুন, আমরা ফুরফুরার ভক্ত, তাই না? আমাদের প্রিয় মুর্শিদকে সামনে রেখে যে যা পারবেন নবীর মহব্বতে ভালোবাসাই আগামী বছর জলসার জন্য কে কি দেবেন একটু হাত তুলে দিন ভাই। শোনা ভাই আমার, আর নেই এত বান্দার মধ্যে আর কোনো বান্দা নেই। আল্লাহ অনেককে অনেক টাকা দিয়েছে, কিন্তু শয়তান বলছে খবরদার এখানে দিস না, দিলে বেকার হয়ে যাবে। শয়তানের মুখে লাথি মেরে চলে আসুন। আসেন নাই? কেউ নেই? আহা হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, সাদ্দাম ভাই তার আব্বা জান দুনিয়াতে নাই, তার আব্বা চলে গেছেন কবরে দুনিয়ার মায়া ভুলে। আয় আল্লাহ তাআলা সাদ্দাম তার ছেলে তার আব্বা জানের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 দিয়েছেন। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। 3 জন হলো, তাই তো? আচ্ছা, চতুর্থ নম্বরে কে আছে? সোনা ভাই কত মানুষ কত রয়েছেন, আল্লাহ মন দিয়েছে। আপনারা কষ্ট করে মেহনত করে আপনারা ইনকাম করেন, আপনার মেহনতের পয়সা নিয়ে আপনি ওয়াদা করুন আল্লাহর দরবারে, নবীর মহব্বতে আপনার দানের হাতকে বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সমস্ত দিকে আল্লাহ তারাক্কি দেবে, খায়ের বরকত দিয়ে দেবে। এমন কেউ নেই ভাইজান, দেখুন নবীর মহব্বতে আসুন। তৃতীয় নম্বরে কে? কি নাম? নামটা বলুন।
নূর আলী বই 1000 মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আর নূর আলী বৈদ্য আমার চাচাজি আল্লাহ তার উপর হয়েছে রাজি। আর খুশি হয়ে ছিল পেছনে বসে আর হাত তুলে 1000 দিল হেসে হেসে। এই নূর আলীর তরে আল্লাহর দারে, নূর আলীর তরে আল্লাহর দারে চাই দোয়া আল্লাহ মেটাও জ্বালা। গগন পবন সব দোলেছে আর বলেছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলা। বিনা রাইটের জলসাকে, বিনা রাইটের জলসাকে কবুল করে নাও আল্লাহ তাআলা। গগন পবন সব দোলেছে আর বলেছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলা। মাশাআল্লাহ চারজন হয়ে গেছেন। পঞ্চম আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি তাই না বাবা? 5 ওয়াক্তের নামাজ পঞ্চম কে আসছেন? শোনা ভাই, কত টাকা কত পয়সা কত দিকে হয়ে যায় কম বলে আপনি নিরাশ হবেন না। কারণ আহা গতকালকে আমি এক জায়গায় ছিলাম ভাই, বহুত দূর। আহা নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা করে নিও কবুল। দাদা দাদির মাগফিরাতের জন্য দান করেছে 1000 টাকা রাখিবুল। রাখিবুলের তরে দোয়া চাই আল্লাহ তোমার দারে। রাখিবুলের পিতা মাতার হায়াত দিও দারাজ করে। আয় আল্লাহ ও দাদা দাদির মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ কবুলের মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই গো খোদা এই দানিদের তরে। ওদের পিতা মাতাকে দিও জান্নাতে ভরে আল্লাহুম্মা আমিন। ভাই আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। 6 নম্বরে কে আছে? আহা 6 হাদিস আমাদের তাই না? প্রধান 6 হাদিস। কে আছেন ভাই জান? 6 নম্বরে হাত তুলবেন। আল্লাহ কত টাকা কত পয়সা কত দিকে দিয়ে দেয়, কত দিকে খরচ হয়ে যায়। আসুন না নবীর মোহাব্বতে ভালোবেসে। আহা বাবাজি ওইভাবে না, আপনি আমার দিকে তাকান। আহা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 500 নয় 5000 টাকা আপনি দিলেন, আলহামদুলিল্লাহ। দেখেছেন ভাইরে আমার বাবাজি, বাবাজির নামটা কি? আহা আর বাবাজি আমার ফানা ফিল্লাহ। সুবহানাল্লাহ। এত শ্রোতার মধ্যে সত্যি আলহামদুলিল্লাহ বহু হাসকুর মানুষ। আর ইনসান বাবাজি আমার ফানা ফিল্লাহ, নামটি ওনার ইনসান মোল্লা। আর দোয়া করি আমি আল্লাহর দারে ইনসান বাবাজির ঘরে দিও দৌলতে ভরে। আরো দোয়া চাই আল্লাহ তাআলা, আরো দোয়া চাই আল্লাহ তাআলা, আরো দোয়া চাই আল্লাহ তাআলা। মিটাও সবার ওই মনের জ্বালা। গগন পবন সব দোলেছে আর বলেছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলা। বিনা রাইটে নূর চমকায়, বিনা রাইটে নূর চমকায়। আজকে সবাই হয়ে উতালা। গগন পবন সব দোলেছে আর বলেছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার বাপি ভাই
হাসরেতে পার করাবেন, হাসরেতে নবী আমার পার করাবেন হলেও পাপী, সেই একিনে ছুটে আজকে এসে গিয়েছেন বাপি। বাপি ভাই আমার ওই হেসে হেসে বলে, 1000 টাকা দিলাম আমি, নাম লিখে নিন সকল। আয় আল্লাহ বাপি মায়ের দান আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। সে যে উদ্দেশ্য দিয়েছে, যে নিয়ত নিয়ে দিয়েছে, আল্লাহ তার নিয়তকে আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। খোদা কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানাই কাবানা দেখায় মৃত্যু দেবেন না। ভাইরে আমার আর কেউ নেই। 7 নম্বর কে আছে? কত পয়সা কত দিকে হয়ে যায় সোনা ভাই আমার। 7 নম্বরে একটা মানুষ হাত তোলেন, ইনশাআল্লাহ 6 নম্বর হয়ে গেছে। ও 7 হয়ে গেছে। 8 নম্বরে কে আছে? 8 নম্বর আলহামদুলিল্লাহ। এখানে অনেক মানুষ রয়েছেন। আর একটা কথা বলি, আমি ওই বলতে বলতে রয়ে গেলাম। কালকে আমার প্রোগ্রাম ছিল বহুত দূর, আমি এখানে অনেক রাত্রে ফিরেছি। আমার সিরিয়া শরীফাবাদ, মানে একদম জলপাইগুড়ির একদম শেষ সীমান্তে। 18 ঘন্টা আমি মানে গাড়ি চালিয়ে আমাকে যেতে হয়েছে। তাহলে কত দূর পথ বলুন। সেখানে এত মানুষ, আপনারা ইউটিউবে দেখবেন, ওটা দিয়েছে জলসাটা। তো এত মানুষ সেখানে, মাশাআল্লাহ কি বলবো, দান কি দান, আল্লাহু আকবার। তো তাদের দিল আছে, তাদের মন আছে। অথচ সব লোক চাষি। আমি বললাম কি কাজ করেন? বলে দাদা আমাদের এখানে গম আর সরষে চাষ হয়, আর কিছু হয় না, সব গম সরষে হয়। কিন্তু বিরাট বড় দিলদার মানুষ সব। যাক, আপনারা আছেন কোথায়? ভাঙড় থানা। এটা কি উত্তর দক্ষিণ 24 পরগনা, তাই তো? আলহামদুলিল্লাহ। এখানে অনেক দানি নাম শুনেছি আমি। ভাইরা আমার যারা আছেন, আর আমার মা বোনেদের কাছে আমি চাইছি, কমিটির 2 জন লোক, আমার মা বোনেরা যারা এখানে আছেন তাদের কাছে আপনারা চলে যান। আমি আমার এটা দিচ্ছি, যে যা পারবেন, কারণ আমার মা বোনেরা বিরাট বড় দানি। যে যা পারবেন, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারবেন দিয়ে শরীক হয়ে যাবেন। সোনা ভাই আসুন, কারণ সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে সব কাজ করতে হবে। 8 জন এসে গেছেন, আর 2 জনকে আমি ডাকতে চাই। ভাই 2 জন কমিটির লোক আসো এখানে, তাড়াতাড়ি আসো। এসে আমার মা বোনের কাছে চলে যাও। আমার মা বোনেদের কাছে যাও। আমার মা বোনেরা প্রাণ খুলে দান করবে। আমার মা বোনেরা হলো ফাতেমার জাত, আমার মা বোনেরা হলো আমিনার জাত। এনেন এইটা নিয়ে যান, আমার হাজির মালটা নিয়ে যান। যে যা পারবেন আমার মা বোনেরা দিয়ে দেবেন। সোনা ভাই আমার, এখনো যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি করুন। 8 জন হয়েছেন, 8 জন। আর 2 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, আমি জানি এই মেহফিলেই তারা বসে আছে। আল্লাহ তাদের সুমতি দেবে এবং তারা দেবে তাদের নামে দুটো ছন্দন। 2 রকম ভাবে আমি বলবো। ভাই আমার 8 নম্বরে কে আছেন? 9 নম্বরে। এত মানুষের মধ্যে কেউ নেই, একটুখানি হাত তুলুন। 8 নম্বরে কে আছেন একবার বলুন, একবার হাত তুলুন। ইনশাআল্লাহ কত টাকা, কত পয়সা, কত দিকে হয়ে যায়। নবীর মহব্বতে আপনারা দান করবেন। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটুখানি বলুন ভাই, 8 নম্বরে একবার হাত তুলুন। কত টাকা? আমি বলবো না আপনি কত দেবেন, আল্লাহ যাকে যেমন তৌফিক দেবে সে শুধু নামটা দেবেন। আমি তো 10টা মানুষের কাছে শুধু আবদার রেখেছি, তাই না? এই জলসার জন্য সোনা ভাই আমার 10টা মানুষ, 8 জন, 7 জন দিয়ে দিয়েছেন, আর 3 জন বাকি। আর 3 জন বাকি। কত পয়সা কত দিকে খরচ হয়ে যায় সোনা ভাই, একটুখানি বলেন, একটুখানি বলেন। কারণ এই দান বেকার হয়ে যাবে না, দৌলত সাথে যাবে না, এই সম্পদ সাথে যাবে না। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা, দৌলত সাথে যাবে না, সম্পদ সাথে যাবে না, সম্পদ সাথে যাবে না। ভাই আপনি ভাবছেন যে আমার কম দান আমি কেমন করে দেব? শুনেন, বলতে বলতে মনে পড়ে যায় ভাই, আপনারা জানেন দান ছোট বড় বলে কোনো ব্যাপার নেই। মিশরের বাদশা, তার নাম হলো পতিফার। আপনি জানেন এই পতিফার ছিল মিশরের প্রধানমন্ত্রী। ইনার বিবি, তার নাম ছিল জুলেখা বানু। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমের আলী সরদার ইন্তেকাল করেছেন ভাইজান। তার মাগফিরাতের জন্য যা কিছু ছিল আল্লাহ 300 250 যা কিছু ছিল আল্লাহ তাই নিয়ে শরীক হয়ে গেলেন। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। শোনা ভাই শোনেন একটুখানি বলি তো, জুলেখাকে বিয়ে করেছিল পুতিফার। জুলেখা বলেছিল পুতিফারকে বিয়ে করার আগে শোনো, নারায়ে তাকবীর, আহা হাসেন আলী সরদার, হাসেম আলী মোল্লা, নবীর প্রেমে ফানা ফিল্লাহ। ওনার বিবির কথা মনে পড়ে যায়। ওনার বিবি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাটির জমিনে ঘুমিয়ে রয়েছেন। ওনার স্ত্রী মাগফিরাতের জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ তাআলা এই দানকে কবুল আর মঞ্জুর করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন বাকি রয়ে গেল, তাই না? আমি জানি আপনারা দুজন দেবেন, একটুখানি শুনুন। তো এই জুলেখা পুতিফারকে বলেছিল, কারণ জুলেখা ছিল বিশ্ব সুন্দরী। জুলেখা বলেছিল পুতিফার যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল, পুতিফারকে বলেছিল আমি বিয়ে করতে পারি, কিন্তু কোনোদিন আমার বিনা হুকুমে আমার বিছানায় আসতে পারবে না। তোমাকে সবাই জানবে আমি তোমার বিবি, কিন্তু তোমার বিছানা আলাদা, আমার বিছানা আলাদা। যদি বিছানা আলাদা হয় কোনোদিন বাচ্চা আসবে? আসবে না। আর এই জুলেখা যে রুমে থাকতো 7টা দরজা পার করে জুলেখার রুম, সেই রুমে কারো ঢোকার প্রবেশ করার অধিকার নেই। কিন্তু এই জুলেখার স্বামী পুতিফার জুলেখাকে জান দিয়ে বড় মোহাব্বত করত। মিশরের আজিজ পুতিফার এদিকে নবী ইউসুফকে যখন তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তারপরে মালিক ইবনে জার বলে একজন বণিক পানি তুলতে গিয়ে কুয়ার মধ্যে যখন ইউসুফকে পেল, ইউসুফকে জিজ্ঞেস করলো তুমি কে? বলে আমি হলাম গোলাম। এই গোলাম ভেবে ওই মালিক ইবনে জার বলছে গোলামের চেহারা কি সুন্দর, আমি কি করব? তোমায় বুকের মধ্যে রাখবো না মাথায় করে রাখবো? ইউসুফ বলেছিল আমি গোলাম, আমাকে মিশরের বাজারে বিক্রি করে দিন। ইউসুফের কথা মতো তখন মালিক ইবনে জার মিশরের বান্দা ফারসির বাজারে গিয়ে বসিয়ে রেখেছেন ইউসুফকে, আর বলছেন এটা গোলাম বিক্রি করব। লোকজন যে ইউসুফকে দেখে পাগল হয়ে যায়, কারণ এত সুন্দর রূপ কেউ কোনোদিনের আগে দেখেনি। একজন বলছে কেমন করে গোলাম হয়, এত সুন্দর চেহারা, একে বিক্রি করবে? মালিক ইবনে জার বলছে হ্যাঁ হ্যাঁ বিক্রি করব। একজন বলছে কত দাম? বলে তুমি বলো। সে বলে দাম দিলাম 100 টাকা। আর একজন বলে আমায় করলে 200, একজন বলে 300, একজন বলে 500, একজন বলে 600, একজন বলে 700। এই রকম ভাবে যখন ইনামে উঠেছে, নিলামে উঠেছে, এমন সময় একটা বুড়ি মাথায় খাঞ্জা নিয়ে দৌড়েছে। সেই সময় মিশরের আজিজ এসেছে ওই বাজারে। যখন নবী ইউসুফের দিকে তাকালো, তাকাবার পর বলছে শোনো, এই গোলামকে আমি নেব। বলে কত দাম? বলে 3000 সিক্কা আমি দিলাম, আমি ইউসুফকে নিতে চাই। যখন 3000 সিক্কা বলেছে, সেখানে তো আর কেউ নেই। যেখানে 5 টাকায় মানে 4 আনায় একটা গোলাম পাওয়া যায়, 3000 এর দাম কত হবে বলুন? পুতিফার দাম দিয়ে দিল 3000 সিক্কা। তো বুড়ি নিয়ে যায়, মাথায় করে যখন খাবার মানে কিছু পুঁটলি ছিল, হাতে সেলাই করা কিছু কাপড় ছিল, থালা বাসন ছিল, পুরো বিক্রি করলে হয়তো 3 পয়সা দাম হবে। এই বুড়ি নিয়ে যাচ্ছে ছুটে ছুটে। একজন